এলাকায় যদি মিটার থাকে 20,000, এই 20,000 গড়ে তারা লক্ষ লক্ষ টাকা আমাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে। বিদ্যুতের দুর্নীতি বন্ধ এবং আমাদের গরিব দুঃখী মানুষের মেহনতি টাকা, কষ্টের টাকা এই লুটেপুটে খাচ্ছে। এই লুটেপুটে খাওয়া বন্ধ করতে হবে, আর না হলে আমরা এর থেকে কঠোর আন্দোলনে চলে যাব। আমি এই মুহূর্তে আছি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের চণ্ডীপুর পশ্চিমপাড়া এলাকায় রয়েছি। দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু এই এলাকার বাসিন্দা যারা রয়েছেন নারী পুরুষ, তারা কিন্তু তাদের বিদ্যুৎ বিলের সমস্যার কারণে তারা আজকে এই মানববন্ধনে মিলিত হয়েছেন। তারা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তারা এর প্রতিবাদে মানববন্ধন করছেন। তাদের প্রতিজনের দাবি যে তাদের এলাকায় যে 2,000-এরও বেশি অধিক গ্রাহক রয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে যে বিদ্যুৎ সংযোগকারী রয়েছেন, তারা বলছেন যে গত 3 থেকে 4 মাস ধরে তাদের অতিরিক্ত বিল আসছে। তাদের এক একজনের একটা দুটো লাইট জ্বলে, 2-3টা ফ্যান চলে, তারপরও অতিরিক্ত আগে আসছিল 100 থেকে 80 টাকা, এখন সেটা আসছে 300 থেকে 500 টাকা। যাদের আগে আসতো 500 টাকা, তাদের এখন আসছে 1400 থেকে 1500 টাকা, এরকম বিল আসছে। তারা কিন্তু তার এই সুষ্ঠু সমাধানের জন্যই তারা আজকে মানববন্ধনে দাঁড়িয়েছে। আমি দেখাতে চাই যে এই এলাকার বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু আপনার হচ্ছে প্লে কার্ড হাতে এবং বিদ্যুৎ বিলের কপি নিয়ে তারা কিন্তু এই প্রতিবাদ করছেন। তো আমি দেখাতে চাই যে তারা কিন্তু বলছে যে তাদের যে বিদ্যুৎ বিল যে তারা যে অধিকার ন্যায্য বিল সেটাই কিন্তু তারা তারা দিতে চায়। তা আমি এখানে একজন এলাকাবাসীর সাথে কথা বলবো, জানতে চাই কি অবস্থা আপনার। আমার মনে করো গত মাসের বিল দিছি 570 টাকা, এই মাসে ফির সে টাকা যোগ করিয়া ফির এই মাসে 830 টাকা পাঠাইছে। আমরা গরিব মানুষ, আমার স্বামী রিক্সা চালে খায়, এত বিল কি আমরা দিতে পারবো? আমি আরেকজনের সাথে কথা বলবো যে আপনার সমস্যাটা কি? আমাদের তো মোটরও চালাই নে, আমরা তো রাইস কুকারও চালাই নে, আমরা 3টে ভাল চালাই আর আমি 3টে ফ্যান চালাই। তাহলে এই 3 মাস থাকে এত কারেন্ট বিল আসবে, আমরা গরিব মানুষ কেন করে দেবো? আমরা বিশেষ চাই আর কম করি বিল যেন এখন আইসে ইউনিট দেখি যেন ভাইয়েরা নিয়ে যায়। গত মাসের বিল সুদ দেয়, এই মাসের বিল শুধু যোগ হয়ে এসেছে। ওরা এখন ছোটো ছোটো পোলাপেন এখন দিয়ে বেড়ায় ওই যে বিল টুকের জন্যে, এই জন্য বিলটা বেশি এসছে। যে দাদা বলছে যে যারা মিটার রিডার রয়েছেন সেই মিটার রিডার দেখছে না, অন্য জনরা দেখছেন। তো আমি এখানে আরেকজনের সাথে কথা বলবো। গত মাসে আইছিল 184 টাকা, আর এই মাসে আইছে আমার 1884 টাকা। তাহলে আমার 190 ইউনিট করে কিন্তু আমার একদিনে জানেন। আর গত মাসে ছিল খালি 25 ইউনিট, আর এই মাসে লেগছে হলো 110 ইউনিট। আর আমারে বলে গেছে যে ওখানে ব্যালেন্স আছে 80 ইউনিট। আমি তো 80 ইউনিট তো ব্যালেন্স রাখতে বলি নাই, আমার যে ইউনিট আসবো সেই ইউনিটে লিখতে হবে। আর আমার আজ পর্যন্ত 11 দিনের মধ্যে আমার ইউনিট আছে, এখনও মিটারের মধ্যে উঠছে 192 ইউনিট, তাহলে আগের 80 ইউনিট সহ। তাহলে আমার এই দিনে কি আমি 10 ইউনিট করে পুরি? এটার আমি একটা বিচার চাই। শুনলেন যে আসলে এরকমই কিন্তু অভিযোগ সবারই, যতজন নারী পুরুষ এখানকার 2,000 বেশি অধিক আপনার হচ্ছে আছে, তাদের কিন্তু সবারই কিন্তু এরকমই অভিযোগ। তো এখন আমি আরেকজন এলাকাবাসীর সাথে কথা বলবো। আমি জানতে চাই যে আপনাদের এই যে বিদ্যুৎ বিলের যে সমস্যা, এটার আপনারা কি চাচ্ছেন, এবং যদি আপনাদের এটা বাস্তবায়ন না হয় তাহলে আপনাদের কি পর্যায়ে যাবে এলাকাবাসীরা? আমি আপনাকে প্রথমত যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কারেন্ট বিল আমাদের প্রতি মাসে গড়ে উপস্থিত যারা আছে আজকে মানববন্ধনের কারণ হচ্ছে আমাদের অতিরিক্ত বিল আসার কারণ। এই বিষয়ে আমরা যখন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে এই বিষয়ে যখন নালিশ করি বা যারা রাইডিং আসে তাদেরকে যখন বলি, তখন তারা বলতেছে যে অতিরিক্ত ইউনিট আপনার মিটারে জমা আছে। এখন আমাদের কথা হচ্ছে যে গড়ে যদি আমি 70 ইউনিট করে ব্যবহার করি, আমাকে কোনো মাসে দেওয়া হচ্ছে 40 ইউনিট, কোনো মাসে 30 ইউনিট, অতিরিক্ত ইউনিটে জমা থাকতেছে, যেটা আমার দেখা যাচ্ছে 2-3 মাস পরে গিয়ে যেটা 150 ইউনিটে পরিণত হচ্ছে। কিন্তু সরকারি রিডিং অনুযায়ী প্রথম 75 ইউনিট পর্যন্ত 5 টাকা করে দিতে হবে, পরে 75 ইউনিটের পরে দিতে হবে হচ্ছে 60.5 টাকা করে। এখন আমার অতিরিক্ত 150 ইউনিট যেটা আমাকে দেওয়া হচ্ছে, এটাকে আমাকে প্রতি ইউনিটে 2.5 টাকা করে বেশি দেওয়া হচ্ছে। এতে আমি দেখা যাচ্ছে যে প্রতি 4 মাস পর গিয়ে আমাকে 300 থেকে 400 টাকা বেশি ইউনিট কারেন্ট বিল এই পল্লী বিদ্যুৎকে দিতে হচ্ছে। এতে দেখা যাচ্ছে যে আমাদের এলাকায় যদি মিটার থাকে 20,000, এই 20,000 গড়ে তারা লক্ষ লক্ষ টাকা আমাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে। বিদ্যুতের দুর্নীতি বন্ধ এবং আমাদের গরিব দুঃখী মানুষের মেহনতি টাকা, কষ্টের টাকা এই লুটেপুটে খাচ্ছে। এই লুটেপুটে খাওয়া বন্ধ করতে হবে, আর না হলে আমরা এর থেকে কঠোর আন্দোলনে চলে যাব।
শুনলেন যে এলাকাবাসী এনার মতো কিন্তু প্রতিজনেরই কথা একই, যে তারা প্রতি মাসের রিডিংটা, তারা প্রতি মাসের বিলের হিসাবটা তারা চায় এবং তারা প্রতি মাসে সেটা বিল পরিশোধ করবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এক মাসের বিল আর এক মাসে এই ইউনিট বকেয়া রাখে অতিরিক্ত বিল করা হচ্ছে, এটা তারা কিন্তু হেনস্থা হচ্ছে বা তারা কিন্তু হয়রানির শিকার হচ্ছে। তো তাদের দাবি যে অতি বিলম্বে তাদের এই বিদ্যুতের যে বিল করা, এটা যেন সঠিকভাবে সুষ্ঠুভাবে সমাধান করা হয়। আসাদুজ্জামান মামুন, চ্যানেল 24, গাইবান্ধা।